যে রাজনীতির ভাষা আসলে আমার কাছে যেটি মনে হয় যে ভাষাগুলো আবর্তিত হয় আসলে কিছু কিছু শব্দকে ঘিরে, শব্দ এবং বাক্যকে ঘিরে, এবং সেই ভাষা শালীন অশালীন সেই আলোচনা আজকের বিষয়বস্তু নয়। আমি শুরুতে যেটি বলেছিলাম, যেমন ইঞ্জিনিয়ারিং শব্দটা রাজনীতিতে খুব বেশি, যদিও ইংরেজি শব্দ কিন্তু এটির ব্যবহার আছে এবং এটি রাজনীতির ভাষা নির্ধারণ করে অনেক সময়। জামায়াতের আমির তিনি বলেছেন যে এই যে নির্বাচন হলো সেই নির্বাচনটি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিএনপি বিপুল পরিমাণে জয়লাভ করেছে। এখন এই ইঞ্জিনিয়ারিং অংশ তো আসলে বিরোধী দলও, সেটি আসলে সাংঘর্ষিক কিনা সেটি একটা আলোচনা আছে। সাম্প্রতিক সময়ে বিরোধী দলের যে চিফ হুইপ তিনি একটি কথা বলেছেন যে এই সরকার 2 মাসে যতটা অজনপ্রিয় হয়েছে আমরা জানি না আগামী 6 মাসে তার পরিণতি কি হবে। 2 মাসে এখন জনপ্রিয় অজনপ্রিয় মাপকাঠি আসলে কি? আপনি যেহেতু শিক্ষাবিদ উপাচার্য, শুরুতে এই জায়গা থেকে যদি আমরা শুরু করি যে জনপ্রিয়তার মাপকাঠি কি, যে কারণে বোঝা গেল যে 2 মাসের মধ্যে এই সরকার এমন অজনপ্রিয় হয়েছে, কি মনে করেন আপনি? দেখেন, দুটো জিনিস, একটা রাজনীতির ভাষা আর একটা রাজনীতিবিদদের ভাষা। রাজনীতিবিদরা যা বলেন কখনো কখনো সেটি ভাষায় পরিণত হয়, কখনো কখনো সেগুলা সিম্বলিক অর্থে ব্যবহৃত হয়। দেখেন, আপনার মনে থাকবার কথা, মাননীয় প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করার পরে একটা সাংবাদিক সম্মেলন করেছিলেন। সেখানে খালেদ মহিউদ্দিন নামে একজন প্রথিতযশা সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছিলেন। প্রশ্নটা সেই জায়গায় থেকে ছিল, আমার কানে শোনা আর কি। তো জনাব তারেক রহমান খুব ঠান্ডা মাথায় বলেছেন যে হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং তো আমরা করেছি। ইঞ্জিনিয়ারিং করেছি ভোটারদেরকে ধানের শেষ মার্কাই বা বিএনপির পক্ষে ভোটাধিকার প্রয়োগ করতে উদ্বুদ্ধ করার যে ইঞ্জিনিয়ারিং, সেই ইঞ্জিনিয়ারিংটা আমরা করেছি। চমৎকার জবাবটা উনি দিয়েছেন। অতএব রাজনীতিতে সমস্ত রেটোরিক বা এই ধরনের সিম্বলিক ওয়ার্ড কখনো কখনো বিরোধী দলের নেতাকে সেই প্রশ্ন করেননি বোধহয়, যে কারণে না, উনি ওই যে বললেন যে উনি একটু বলেছেন আর কি। এখন এটি তো দেখেন, উনি বলেছেন কি মিন করে বলেছেন সেটি তো বলা খুবই ডিফিকাল্ট। তবে আমি এটা মনে করি যে রাজনীতিবিদদের মুখে শুধু এটি কেন, অতি সম্প্রতি বিশেষ করে নতুন যে রাজনৈতিক দলটি যারা 24শে জুলাই বিপ্লবের পরে আবির্ভূত হয়েছেন বা রাজনীতিতে এসেছেন, তাদেরকে অনেকের শব্দ চয়নিত আমাদেরকে আতঙ্কিত করে। বিরোধী দলীয় নেতা তো একটা ইঞ্জিনিয়ারিং শব্দ ভালো শব্দ বলেছেন, কিন্তু আর যে শব্দগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চারিত হয়েছে, আর যে শব্দগুলো শাহবাগের মোড়ে উচ্চারিত হয়েছে, বা কয়েকদিন আগে একটি যোগদান অনুষ্ঠান, আপনি যে দলটির কথা বললেন বিরোধী দলীয় চিফ হুইপ, সেখানে যোগদান অনুষ্ঠানে বলছেন যে সরকারকে ফেলে দেবেন। 2 মাসের একটি সরকারের সমালোচনা করা কতটা যৌক্তিক সেটি হয়তো মানুষ বিবেচনা নিশ্চয়ই করবে, তবে সমালোচনা করা যাবে না এমনটা আমি মনে করি না। তবে বিষয়টা হলো কি, সমালোচনাটা গঠনমূলক হলে সবচেয়ে ভালো হয়। মানে আমি যদি একটুখানি বলি, একটু শেষ না করলে কিন্তু আমি ভুলে যাব। দেখেন, সমালোচনা তো করাই যায়, যে যদি তেলের যে সংকট সারা বিশ্বে যেটা হয়েছে, সেই সংকটটা যদি ম্যানেজ করা যেত দ্রুত, জনমনে স্বস্তি থাকতো, এই সমালোচনা করা যায়। কিন্তু এটি তো বিএনপির কোনো বা এই সরকারের সৃষ্ট কোনো সমস্যা নয়। এটি তো যারা রাজনীতিবিদ তাদেরকে বুঝতে হবে, এবং এটিও বুঝতে হবে যে এই প্রথম গত 18-19 বছরে যে একটি জাতীয় সংকট, যে সংকটের দায়ভার সরকার কোনোভাবেই দায়ভারে নেওয়ার কথা নয়, কিন্তু যেহেতু ক্ষমতায় আসতে তাকে নিতে হচ্ছে। প্রথমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী 5 জন 10 জনকে দিয়ে একটি এই সংকট সমাধানে কি করণীয় সেটি নিয়ে কমিটি করেছেন। এটিকে বিরোধী দলীয় নেতা তো আলহামদুলিল্লাহ বলেছেন বা প্রশংসা করেছেন, কারণ তার প্রপোজালটা তার দিক থেকে। হ্যাঁ, এই যে গ্রহণ করার যে মানসিকতা বা সংকট সমাধানে যে বিরোধী মতামতকে গ্রহণ করে যে একটা সমাধানের উদ্যোগ গ্রহণ করার যে রাজনীতি, সেই প্রশংসা তো আপনি করছেন না। প্রশংসাটা করা উচিত। বিএনপি তাদের নির্বাচনী ইস্তেহারে অনেকগুলা প্রতিশ্রুতি দিয়েছিল। দেখেন, আমার কালি কিন্তু এখনো শুকায়নি। আমি ভোট দিয়েছি, 18 বছর পরে ভোট দিতে পেরেছি, নিজে ভোট কেন্দ্রে যেতে পারিনি, কখনো মামলা, কখনো প্রয়োজনীয় হয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ওনারা ফ্যামিলি কার্ড চালু করেছেন, ওনারা ফার্মার্স কার্ড চালু করেছেন, খাল খনন করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যশোরের উলসি থেকে যিনি সবুজ বিপ্লব শুরু করেছিলেন খান খননের মধ্য দিয়ে, সেখানে সন্তান হিসেবে তিনি সেখানে যাচ্ছেন সম্প্রতি, এই 2-1 মধ্যে বোধহয় যাবেন, ডেটটা
তো এই কাজগুলো তো আপনি প্রশংসা করছেন না। প্রধানমন্ত্রীর জন্য রাস্তার দুই পাশে পুলিশ দাঁড়িয়ে থাকে না। এই যে চেঞ্জটা 24-এর পরের যে চেঞ্জ আমার তরুণ সন্তানরা চেয়েছিল, আমরা চেয়েছিলাম। ট্রাফিক সিগন্যাল হলে প্রধানমন্ত্রীর গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, সিগন্যাল মানছে, সিগন্যাল ব্রেক করছে না। এই পরিবর্তনগুলো নিয়ে কথা বলবেন না? প্রধানমন্ত্রী এই গত 2 মাসের সরকারের সংসদে এখনো চলমান একটি কটূক্তি উনি করেননি। ওনার দলের কাউকেও কটূক্তি করতে উনি উৎসাহিত করেননি। স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীর মাইক বন্ধ করে দিচ্ছেন। এক কানা, আমরা যে স্পিকারের যে আমরা বলি যে এক চোখ কানা, কিন্তু সেই এক চোখ কানা এখন পর্যন্ত আমরা দেখিনি। তো এই বিষয়গুলোর তো প্রশংসা হতে হবে। আপনি কেন সরকার এত অজনপ্রিয় হলো, আপনি সুস্পষ্ট কারণ তো বলছেন না। আমরা একটু কারণটা জানতে চাই। আমরাও কথা বলি, বিরোধী দলের চিফ কারণ হচ্ছে গণভোটের যে গণরায় সেটা দেখেন মাননীয় প্রধানমন্ত্রী বোধহয় এই সর্বগত পরশুদিনই বলেছেন যে প্রত্যেকটি অক্ষর যে সনদটি স্বাক্ষরিত হয়েছে বা চার্টারটি স্বাক্ষরিত হয়েছে তার প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে। সমস্যাটা হয়েছে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে। আপনি যদি বাস্তবায়ন করতে চান, কখনো কখনো তো সংশোধনীর প্রয়োজন আছে। সেই সংশোধনীটা কি সংশোধনী করবেন? আপনি সংবিধান সংশোধন করবেন, আপনি সংবিধান ছুড়ে দেবেন, সংবিধান মানবেন না, ফেলে দেবেন। হ্যাঁ, আপনি পারতেন যদি 5 তারিখের পরে আপনি যদি বিপ্লবী সরকার করতেন, ছুড়ে ফেলে দিতে পারতেন। আপনি তো সেই পথে হাঁটেননি, বরং না হেঁটে আপনি কি করছেন? অন্তর্বর্তীকালীন সরকার বা যে সরকারই হোক না কেন, সেই সরকারের অংশ হিসাবে শপথ নিয়ে গাড়িতে ফ্ল্যাগ উড়িয়ে আপনি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এখন আপনি 15-2 বছর দায়িত্বে থাকার পরে বা 1.5 বছর দায়িত্ব থাকার পরে একটা নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসছে, তারা যে সমস্ত বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারপরে তারা বলেছে আমরা এগুলো বাস্তবায়ন করব, আসুন আলোচনা করি। এবং উনি প্রস্তাব দিয়েছেন যে সর্বদলীয় একটি কমিটি হবে। সেই কমিটির মধ্যে প্রয়োজনে সদস্য থাকবেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, স্টেক হোল্ডাররা। তারা মতামত দিয়ে একটা মতামতের ভিত্তিতে আরও অধিকতর গ্রহণযোগ্য আইন তৈরি করে সেই বিষয়গুলো সংশোধন করবেন। মাত্র 20টি বিষয় নিয়ে তো বিরোধ, 4টি বাতিল হয়ে গেছে, কিন্তু আর 16টা নিয়ে তো সরকার বাস্তবায়ন করবে এই কথাটা বলেছে।